আর কামান দেখা যাবে। আর যেটা যুদ্ধ যেটা দেখা যাবে সেটা হচ্ছে লাইটের মাধ্যমে দেখা। শরতের আকাশে মাঝে মধ্যেই হচ্ছে কিন্তু বৃষ্টি, তবে দুর্গাপূজার প্রস্তুতি কিন্তু থেমে নেই। কলকাতা থেকে জেলা সব জায়গায় কিন্তু জোর কদমে এখন চলছে প্রস্তুতি। আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি কলকাতার একটি নামকরা পুজো সন্তোষ মিত্র এসকর, অর্থাৎ শিয়ালদার পুজো কিন্তু আপনারা বলতে পারেন। শিয়ালদা স্টেশন থেকে নেমে মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ কিন্তু সন্তোষ মিত্র এসকর। আপনারা প্রতি বছর সকলে কিন্তু নিউজে শোনেন এবং আপনারা অনেকেই কিন্তু দেখতে আসেন সন্তোষ মিত্র এসকরের দুর্গাপূজার প্যান্ডেল। তো আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি 2025 সালে সন্তোষ মিত্র এসকরের অপারেশন সিন্দুর কত দূরে প্রস্তুতি এগিয়েছে এবং প্যান্ডেলের বিষয়ে A to Z সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিট হেঁটে আসার পর আমরা কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র এসকরের মূল গেটের সামনে। আপনারা যখন দুর্গাপূজায় ঠাকুর দেখতে আসবেন সন্তোষ মিত্র এসকরে অর্থাৎ লেবুতলা পার্কে, আপনারা কিন্তু এখান থেকেই প্রবেশ করবেন ভেতরের দিকে অপারেশন সিন্দুর দেখার জন্য। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি, দেখা যাক কত দূরে প্রস্তুতি এগোলো অপারেশন সিন্দুরের। এই দেখুন দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া। চলুন দেখি আস্তে আস্তে ভেতর অংশের দিকে যাওয়া যাক। আপনারা কিন্তু এখান থেকে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন এখন প্রস্তুতি কিন্তু তুঙ্গে, জোর কদমে এখন দেখতে পাচ্ছি অপারেশন সিন্দুরের কাজ কিন্তু চলছে। আর এখন গেট খোলা রয়েছে সম্পূর্ণ, ওই জন্য ভেতরের দিকে প্রবেশ করে ফেলেছি। আজকে আর নিচের অংশে যেহেতু বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি ইট পাতানো হচ্ছে এখন। আর আমি ভেতরে প্রবেশ করে অবাক হয়ে গেছি, দেখতে পাচ্ছি অনেকটা দূরেই কিন্তু অপারেশন সিন্দুরের কাজ কিন্তু এগিয়ে গেছে সন্তোষ মিত্র এসকরে। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাহাড় কিন্তু ফাইবারের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে এবং রঙও কিন্তু করা হচ্ছে সুন্দরভাবে। এই সাইডের অংশে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি চূড়ার আকৃতি কিন্তু চলে এসেছে পাহাড় থেকে। দেখুন দারুণ লাগছে, মানে পাহাড়ের চূড়া আমরা দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর এই সাইডের দিকে জোর কদমে কাজ কিন্তু চলছে। আর একটু আমি ক্যামেরাটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডের দিকে। এই দেখুন এই সাইডের দিকেও প্রস্তুতি কিন্তু এখন তুঙ্গে, দেখতে পাচ্ছি এখন প্রস্তুতি এই সাইডের দিকেও তুঙ্গের। এই কোনার অংশে একটু বাকি রয়েছে সন্তোষ মিত্র এসকরের পাহাড় তৈরি করতে, এই ঠিক এই অংশটা অল্প একটু দেখতে পাচ্ছি বাকি রয়েছে। আর এই সাইডের দিকে আমরা দেখতে পাচ্ছি এখন সম্পূর্ণ সন্তোষ মিত্র এসকরের অপারেশন সিন্দুর কিন্তু পাহাড়ে দেখতে পাচ্ছি ঢেকে গেছে। বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠেছে 2025 সালের সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র এসকরের প্রস্তুতি তো আপনাদেরকে দেখাবো, তার আগে একটু ইনফরমেশন আমি জানিয়ে দিই সন্তোষ মিত্র এসকর অর্থাৎ লেবুতলা পার্কের বিষয়ে। 2022 সালে সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু তৈরি করা হয় লাল কেল্লা। আশা করি আপনারা সকলেই দেখেছেন অথবা নিউজে দেখেছেন। বেশ দারুণভাবে কিন্তু সন্তোষ মিত্র এসকরে ফুটিয়ে তোলা হয়েছিল লাল কেল্লা, খুব সুন্দর কিন্তু হয়েছিল। তারপর 2023 সালে কিন্তু ইনারা করেছিলেন অযোধ্যার রাম মন্দির। আপনারা দেখতে পেরেছিলেন যে অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হওয়ার আগেই কিন্তু আমরা সকলেই সন্তোষ মিত্র এসকরে দেখেছিলাম অযোধ্যার রাম মন্দির এবং দারুণ একটি লাইটিংয়ের চমক আমরা দেখেছিলাম, খুব সুন্দর। প্রায় লক্ষ লক্ষ মানুষের জনজোয়ার কিন্তু হয়ে গেছিল 2023 সালে রাম মন্দিরে। তারপর 2024 সাল অর্থাৎ গত বছরে কিন্তু ইনারা করেছিলেন আমেরিকা লাস ভেগাস স্পেয়ার। আপনারা আশা করি সকলেই দেখেছিলেন দারুণ একটি লাইটিংয়ের চমক কিন্তু আমরা গত বছরও দেখেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এবছর এনারা কিন্তু করছেন অপারেশন সিন্দুর কাশ্মীরের 2025 সালে যে ঘটনাটি ঘটে আপনারা আশা করি সকলেই জানেন। সেই সমস্ত ঘটনা কিন্তু আজকে আপনি মানে এবছর কিন্তু আপনারা দেখতে পাবেন সন্তোষ মিত্র স্কোয়ারে। আজকে আপনাদের প্রস্তুতি দেখাবো অপারেশন সিন্দুরের। সন্তোষ মিত্র স্কোয়ারের প্রস্তুতি তো আপনাদেরকে দেখাতে পারলাম। এবার আমি একটু দূরে চলে এসেছি পাহাড় থেকে, দূর থেকে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একটি ভিউ কিন্তু লাগছে অপারেশন সিন্দুরের। বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠেছে। এই সাইডে কাজ কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়েছে কিছুটা, জাস্ট আর কিছুটা কাজ এই সাইডে বাঁশের কাজ হয়ে গেছে, জাস্ট ফাইবারের অংশে কিছুটা কাজ বাকি রয়েছে এই সাইডের অংশের দিকে। এবং এই সাইডটি সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি ফাইবারের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। বেশ দারুণভাবে 2025 সালে সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্দুর কিন্তু সেজে উঠছে। আর সম্পূর্ণ যেই সামনে জায়গাটি রয়েছে এখন দেখতে পাচ্ছি ইটের মাধ্যমে সম্পূর্ণ নতুনভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এই সাইডে আমার চোখে পড়লো অলরেডি কিন্তু স্টেজ তৈরি করা হয়ে গেছে। যেহেতু আর বেশি দিনের বাকি কিন্তু নেই দুর্গাপূজার, মা আসছেন কলকাতাতে, শহর জুড়ে এখন চলছে দুর্গাপূজার প্রস্তুতি জোর কদমে, দেখতে পাচ্ছেন। আর এই সাইডের দিকে আমরা দেখতে পাচ্ছি লোহার প্রচুর অংশ রয়েছে, এগুলির কিন্তু এখনো কাজ চলছে। আর এই সাইডের দিকে দূরে মাছ চোখে পড়ছে এই সাইডটাও কিন্তু সম্পূর্ণ ইট দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। চলুন এবার আমরা দেখে আসি কত দূরে ভেতরের অংশের দিকে কাজ হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। আচ্ছা এটি কিন্তু এক্সিট গেট আর এন্ট্রি গেট কিন্তু করা হয়েছে এই সাইডে। ওকে,
এই যে আপনারা যখন দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে আসবেন, আপনারা কিন্তু এখান থেকে প্রবেশ করবেন। এই যে এইটা হলো মূল গেট, যেখান থেকে আমি আপনাদেরকে দেখালাম প্রথমেই। এখান থেকে কিন্তু আপনারা প্রতি বছরই আপনারা এখান থেকেই আসেন এবং এবছর আপনারা এখান থেকে কিন্তু প্রবেশ করবেন। আর আপনারা যখন আস্তে, আস্তে অপারেশন সিন্দুরের মধ্যে প্রবেশ করবেন এই অংশের থেকে, দেখতে পাচ্ছেন এটি সাধারণ মানুষের জন্য বলতে পারেন গেট করা হয়েছে। আর মাঝে যে একটি গেট আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ভিআইপি গেট করা হয়েছে। দেখতে পাচ্ছেন ভিআইপি গেটটাও কিন্তু দারুণ লাগছে। এখান থেকে বেশ দারুণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাজিয়ে তোলা হয়েছে ভিআইপি গেট। এবং আমরা দেখতে পাচ্ছি অপারেশন সিন্দুরের পাহাড়ে রঙের পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। বেশ দারুণভাবে ভিআইপি গেটে আমরা দেখতে পাচ্ছি রং করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। বেশ দারুণ লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন রং করা হয়েছে। একদম পাথরের যে ভাইব, সেটি কিন্তু আপনারা এখান থেকে পাবেন। বেশ দারুণ লাগছে, বেশ সুন্দর। চলুন এবার আস্তে, আস্তে আপনাদেরকে প্রবেশ করাই ভেতরের অংশের দিকে। আমি প্রবেশ করব সাধারণ মানুষ যেখান থেকে প্রবেশ করবে ঠিক সেই অংশের থেকে, তাহলেই তো মজাটা আসবে। আর এই অংশটা আপনাদেরকে দেখালাম। এখন ইটের কাজ হচ্ছে, ইট দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে সম্পূর্ণ সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। আস্তে আস্তে আমি প্রবেশ করছি ভেতরের দিকে। আর প্রবেশ করে আপনারা ঠিক এমন একটি গুফার যে ভাইব, মনে হবে রিয়েল পাহাড়ের মধ্যে আপনারা প্রবেশ করছেন, এমন একটি ভাইব কিন্তু আপনারা পাবেন। আর ভেতরের অংশে আমি প্রবেশ করে দেখতে পাচ্ছি ভেতরের অংশে অলরেডি রং করা হয়ে গেছে। এখনো পর্যন্ত হয়তো কিছু কিছু রঙের পর্ব চলছে। দেখতে পাচ্ছেন এখন জোর কদমের রঙের কাজ কিন্তু চলছে ভেতরের অংশের দিকে। আর আস্তে আস্তে যখন আমি ভেতরের অংশের দিকে প্রবেশ করছি, আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি বেশ দারুণভাবে, বেশ দারুণভাবে কিন্তু দেখতে পাচ্ছি ভেতরের অংশে গুফার ফিল কিন্তু এখন থেকেই হচ্ছে। যেহেতু সম্পূর্ণ এখন ঢাকা হয়ে গেছে, আপনারা বলতে পারেন কিছুটা কাজ বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন ঠিক এই রকম একটি ভাইব কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রবেশ করে, আলাদা রকম ভাইব। এবছর আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্দুরে আলাদা রকম একটা ভাইব কিন্তু পাবেন। দেখতে পাচ্ছেন এখন থেকেই একটি মনে হচ্ছে গুফার যে ফিলটা না, অন্ধকার, চারি সাইডটা এখন অন্ধকার লাগছে না, বেশ দারুণভাবে ফুটিয়ে তোলা আছে, বেশ দারুণ। আর আস্তে আস্তে আমি উপর অংশটা দেখাই। উপর অংশেও আপনারা দেখতে পাচ্ছেন এমন লাগছে। আর এখানে গুফার যে ব্যাপারটা, পাথরের উঁচু নিচু যে ঢালুগুলি, সেগুলিই কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই সাইডের দিকে আমরা দেখতে পাচ্ছি পাথরকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তার উপর থেকে এখন কালারের পর্ব কিন্তু চলছে জোর কদমে। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে আমি প্রবেশ করি, দেখি ভেতরের দিকে কত দূরে কাজ এগিয়েছে। ভেতরের অংশে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ছাঁচ কিন্তু নেওয়া হয়েছে, প্রচুর মূর্তির। আর এখানে যেহেতু আপনারা সকলেই জানেন সিন্দুর, ওই জন্য দেখতে পাচ্ছি নারীদের খুব সুন্দর সুন্দর মুখমণ্ডল এখানে কিন্তু তৈরি করে রাখা রয়েছে। বেশ দারুণভাবে কিন্তু কাজগুলি করা হচ্ছে নারী শক্তির। এই দেখুন নারী শক্তির খুব সুন্দর সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি মুখমণ্ডল কিন্তু তৈরি করে রাখা রয়েছে। এগুলি কিন্তু আপনারা 2025 সালে সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্দুরে কিন্তু দেখতে পাবেন। বেশ দারুণ লাগছে। দেখুন মুখমণ্ডলটা আপনাদের একটু ঘুরে দেখাই। এই দেখুন দেখতে পাচ্ছেন সিন্দুরের দারুণ দারুণ এখানে নারী শক্তির মুখমণ্ডল কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এখন আস্তে আস্তে ভেতরের দিকে কিন্তু প্রবেশ করেই ফেলেছি। ভেতর অংশে এখনো পর্যন্ত ফাইবারের কাজ কিন্তু চলছে জোর কদমে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সামনের অংশটি প্রচুর পরিমাণ ফাইবার কিন্তু ছড়ানো বিচ্ছন্ন রয়েছে। এই সাইডটা যদি আপনাদেরকে ঘোরায় দেখায়, এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছেন ফাইবার এখনো ফিনিশিংয়ের কাজ কিন্তু চলছে। আর ভেতর অংশে এখন আলাদা রকম একটা ভাইব কিন্তু চলে এসেছে এখনই। দেখুন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এখন আমি চলে এসেছি একদম সামনে। এই দেখুন এখানে কিন্তু প্রতি বছর মাতৃ প্রতিমা থাকেন। এবছরও কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে আপনারা যখন ঠাকুর দেখতে আসবেন, এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবেন। দেখতে পাচ্ছেন স্টেজে এখন দারুণভাবে সাজিয়ে তোলা হচ্ছে স্টেজটিকে। আর এখন যেহেতু সম্পূর্ণ অপারেশন সিন্দুরের ভেতরের অংশে কাজ চলছে জোর কদমে, ওই জন্য দেখতে পাচ্ছেন প্রচুর বাঁশের এখানে স্ট্রাকচার বা বাঁশের স্ট্রাকচারের মাধ্যমে এই কাজগুলি করা হচ্ছে অ্যাকচুয়ালি। এবার ভিতর থেকে আপনাদেরকে দেখাই। ঠিক যখন আপনারা ভেতর অংশে প্রবেশ করবেন, তখন এমন দেখতে পাচ্ছেন এখানে আলাদা রকম একটা ভাইব, এখন থেকে আলাদা রকম একটা ভাইব। আর নারী শক্তি যে মুখমণ্ডলগুলি রয়েছে, সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত উপরের অংশে কিন্তু সেট করা হয়েছে পরপর অপারেশন সিন্দুরে। দেখতে পাচ্ছেন সিন্দুরের লাল রঙও কিন্তু করা হয়েছে। বেশ দারুণভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা প্যান্ডেল। এই দেখুন আলাদা রকম চমক আপনারা দেখতে পাবেন। আর এই সাইডে যেমন করা হয়েছে তেমনই আপনারা দেখতে পাবেন এই সাইডের দিকে নানান ধরনের নারী শক্তির মুখমণ্ডল এখানে কিন্তু সিন্দুর দেওয়া রয়েছে। প্রতিটা নারী শক্তির আপনারা দেখতে পাচ্ছেন দারুণ সিন্দুর কিন্তু ইউজ করা হচ্ছে। বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠছে ভেতরের অংশটা, অপরূপ সুন্দর দেখতে লাগছে। দেখতে পাচ্ছেন তো এখনো পর্যন্ত কিছু কিছু বাকি রয়েছে। আশা করা যায় 1-2 দিনের মধ্যে সম্পূর্ণ নারী শক্তির মুখমণ্ডলগুলি উপর অংশে সেট করা হবে। আর একদম উপর অংশে যদি আপনারা দেখেন, উপর অংশটা ঠিক এইরকম দেখতে লাগছে। এই দেখুন উপর অংশে আমি একটু ক্যামেরাটা ঘোরাই। এই দেখুন এখানে একটি চক্রের মতন করা হয়েছে। দেখুন এই অংশটা একদম চক্রের মতন লাগছে। এখানে এমন একটি
ব্যাপার করা হয়েছে এবং আস্তে আস্তে আমি ক্যামেরাটা উঁচু করে ঠিক এমন একটি ফিল আপনারা পাবেন যখন উপর থেকে নিচের দিকে ক্যামেরাটা ঘোরাবেন। বেশ দারুণ লাগছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন তো? ঠিক এখানে আপনারা প্রতিমা দর্শন করলেন। আপনারা যখন ঠাকুর দেখতে আসবেন সকলে এই গুফার ফিলটা করতে করতে, ওকে, এই গুফার ফিল করতে করতে আপনারা এখানে মাতৃ প্রতিমা দর্শন করবেন। মাতৃ প্রতিমা দর্শন করার পর আপনারা এখানে যে গুফার যে ব্যাপারটা, নারী শক্তির রকমারি নানান ধরনের যে মুখমণ্ডল রয়েছে এগুলি দর্শন করবেন। দর্শন করার পর আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সিট গেট করা রয়েছে একদম সামনে থেকেই, মানে দর্শন করে আপনারা এখান থেকে এক্সিট করতে পারবেন। এক্সিট গেটের সামনেও আমরা দেখতে পাচ্ছি বেশ দারুণভাবে এখন ফাইবারের অংশের কাজ কিন্তু হচ্ছে জোর কদমে, দেখতে পাচ্ছেন? এই একটু আপনাদেরকে এক্সিট থেকে আমি নিয়ে যাচ্ছি, দেখতে পাবেন। এই দেখুন, এখন এক্সিট গেটের অংশ আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে নতুন সাজে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন? এখন ইটের মাধ্যমে সম্পূর্ণ জায়গাটি সাজিয়ে তোলা হচ্ছে। আর এক্সিট গেটে দেখতে পাচ্ছি অলরেডি ফাইবারের উপরে রং করা হয়ে গেছে, রঙের প্রস্তুতি এখন হচ্ছে জোর কদমের। এক্সিট গেটেও আপনারা দারুণ একটি ব্যাপার কিন্তু দেখতে পাবেন। দেখুন, এখান থেকে ফাইবারের মাধ্যমে নানান ধরনের ডিজাইন কিন্তু দেওয়া হয়েছে এবং এই সম্পূর্ণ জায়গা আপনারা দেখতে পাচ্ছেন পাথরের যে ব্যাপারটা সেটি কিন্তু এনারা রেখে দিচ্ছেন, ভাইবটা আলাদা রকমের। আস্তে আস্তে আমি প্রবেশ করছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে গুফার ফিল অলরেডি চলে এসেছে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা প্যান্ডেলে। এই দেখুন, এখন যেহেতু রং করা হয়ে গেছে বেশ দারুণভাবে কিন্তু ফুটে উঠেছে অপারেশন সিন্দুর, দেখতে পাচ্ছেন? উপরের অংশে একদম রিয়েল পাথর কিন্তু মনে হচ্ছে, যখন কালার করা হচ্ছে, কালার করার পর কিন্তু একদম পাথরের যে ব্যাপারটা দারুণভাবে কিন্তু ফুটে উঠছে। আস্তে আস্তে যখন শুকিয়ে যাবে এবং তারপরে লাইটিংয়ের চমক তো প্রতি বছর সন্তোষ মিত্র স্কোয়ারে থাকে, এবছরও কিন্তু এনারা দারুণ একটি লাইটিংয়ের চমক কিন্তু দিতে চলেছেন, দেখতে পাচ্ছেন? বেশ দারুণভাবে কিন্তু এবছর ফুটিয়ে তোলা হচ্ছে অপারেশন সিন্দুর। আর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এক্সিট গেটও খুব সুন্দরভাবে আস্তে আস্তে সাজিয়ে তোলা হচ্ছে। এখনো পর্যন্ত কিছুটা কাজ বাকি রয়েছে, আস্তে আস্তে যখন সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন বেশ দারুণ লাগবে, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগবে। আর আপনারা ফিলও করতে পারবেন অপারেশন সিন্দুর। আস্তে আস্তে আপনারা তারপরে মাতৃ প্রতিমা দর্শন করার পর এখান থেকে কিন্তু আপনারা এক্সিট করবেন। এক্সিটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন বর্তমানে জোর কদমে ফাইবারের অংশের কাজগুলি কিন্তু করা হচ্ছে। বেশ নতুনভাবে কিন্তু সেজে উঠছে 2025 সালে অপারেশন সিন্দুর, অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজার প্যান্ডেল। অপারেশন সিন্দুরের ভেতরের অংশ তো আপনাদেরকে দেখালাম, আর বাইরের অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারীর খুব সুন্দর একটি মুখমণ্ডল কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন? বেশ দারুণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অপারেশন সিন্দুরের যেহেতু নারী একটি ব্যাপার রয়েছে সিন্দুরের, এখানে দারুণভাবে একটা দেখতে পাচ্ছি নারীর মুখমণ্ডল কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে রাখা রয়েছে। এটি কিন্তু কালার করে খুব সুন্দরভাবে ফিনিশিং করে উপর অংশের দিকে কিন্তু তোলা হবে। আই থিঙ্ক কোথায় এখন সেট করা হয় দেখি, ঠিক মধ্যবর্তী অংশে সেট করা হয়, বেশ দারুণভাবে কিন্তু ফুটে উঠবে। এবং আপনারা এই সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু বাইরের অংশে দেখতে পাবেন পুরো সরাসরি যেমন যুদ্ধ হয় তেমন একটি ব্যাপার বাইরের অংশে লাইটিং এর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন উপরের অংশে কিন্তু একটি খুব সুন্দর টাওয়ার কিন্তু করা হয়েছে, ওই উপরের অংশে এই টাওয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন। এই টাওয়ারে কিন্তু সেনাবাহিনী রাখা হবে এবং এখানে আপনারা দেখতে পাবেন নানান ধরনের কামান এবং হেলিকপ্টার আশা করা যায় এনারা খুব সুন্দরভাবে এগুলি ফুটিয়ে তুলবেন। এখনো পর্যন্ত প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে আর সবে পাহাড়ের কাজটি করছে, লাইটিং এর মাধ্যমে আপনারা সব থেকে বেশি সুন্দর চমক কিন্তু দেখতে পাবেন। আর এই সাইডের দিকেও আপনারা দেখতে পাচ্ছেন বেশ দারুণভাবে কিন্তু আস্তে আস্তে ফুটিয়ে তোলা হচ্ছে অপারেশন সিন্দুরকে, বেশ খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আঙ্কেল নমস্কার। আমরা দেখতে পাচ্ছি এবছর আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারে কাশ্মীরের এক টুকরো পাহাড়কে নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখন পাহাড় মোটামুটি কাজ অনেকটাই হয়ে গেছে। আমরা এবছর পাহাড়ে কি কি চমক দেখতে পাবো? এবছর কাশ্মীর পাহাড় এটা অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে ওই অপারেশন সিঁদুর যেটা হয়েছিল, পাকিস্তান ভারত যে অপারেশন সিঁদুর হয়েছিল সেটাকে তুলে ধরা হচ্ছে। আর সেই গুলিগোলা যেটা যেটা হয়েছিল ওখানে বোম বাস্ট হয়েছিল, প্লেন ইয়ে হয়েছিল, সেগুলো দেখানো হবে। পাহাড়ে থাকবে সৈন্য থাকবে, যারা থাকে পাহাড় অঞ্চলে আমাদের নিরাপত্তা রক্ষীরা তারা থাকবে, প্লাস গাছ টাছ দিয়ে সাজানো হবে এইসব ব্যাপার। আচ্ছা, আমরা কি এখানে হেলিকপ্টার কামান এগুলি কি দেখতে পাবো? হ্যাঁ, কামান দেখা যাবে। আর যেটা যুদ্ধ যেটা দেখা যাবে সেটা হচ্ছে লাইটের মাধ্যমে দেখানো হবে। আচ্ছা, যুদ্ধের যেটা সেটা কি বাইরের অংশে লাইটের মাধ্যমে ফুটবে? হ্যাঁ হ্যাঁ।
আর ভেতরের অংশেও কি আমরা দেখতে পাবো যে যুদ্ধের কিছু ঘটনা? না, ভেতরে কিছু দেখা যাবে না, ভেতরে শান্তির প্রতীক হুম। সেটা হচ্ছে ভেতরে। আচ্ছা, আমরা এই প্যান্ডেলটি কমপ্লিট কি মহালয়ার আগেই দেখতে পাবো? হ্যাঁ, মহালয়ার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আরেকটি বিষয় যেটা জানার, আপনার কি জানা আছে নাকি জানি না, মাতৃ প্রতিমার চমক তো প্রতি বছরই জানতাম, যে এবছর যেহেতু পাহাড় হচ্ছে, হ্যাঁ, তো পাহাড়ের সাথে কি একটু আমরা এটা মিল করে করা হচ্ছে। হ্যাঁ মিল করেই করা হচ্ছে, তাই তো? হ্যাঁ। তার মানে এবছর আমরা সন্তোষ বিদ্যুৎ করে দারুণ একটি চমক দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। আপনারা কিন্তু দেখতে পেলেন বর্তমানে কিন্তু অপারেশন সিন্দুরের প্রস্তুতি কিন্তু তুঙ্গের ভেতর অংশে অলরেডি কালার দেখতে পাচ্ছি করা হয়ে গেছে, এবং নারী শক্তির কিছু মুখমণ্ডল রয়েছে সেগুলি কিন্তু ভেতর অংশে সেট করা হচ্ছে, এবং বর্তমানে ভেতরের অংশে কিন্তু জোর কদমে কাজ চলছে। আর বাইরের অংশে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাইরে যে মাঠটি রয়েছে এটি কিন্তু নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে বর্তমানে। আর আজকের ভিডিওটিতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন, এবং আপনারা 2025 সালে কারা কারা অপারেশন সিন্দুর দেখতে আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বিগত বছরে আপনারা কারা কারা এসেছেন সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে।